পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ সর্বশ্রোতা বৈষ্ণবচরণি করি নমস্কার সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার শ্রী গুরু নিতাই শ্রী গুরু নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্শ্বদ পরম পূজ্য শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, তিনি তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অপরূপ শ্রী গৌরাঙ্গীর লীলামাধুরী বর্ণনা করেছে। আমরা সেই আস্বাদনে সপ্তাহকাল ব্রতী আছি। এতক্ষণ পর্যন্ত প্রসঙ্গ অগ্রসর হয়ে এসেছে মহাপ্রভু পণ্ডিত রূপে এই জগৎ সংসারে নিজের একটা প্রকাশ দেখালেন। প্রভু চিন্তা করছেন, এই কারণেই কি আমি এসেছি? এটা তো আমার মুখ্য উদ্দেশ্য নয়। জগতে সকলের উপরে প্রভাব বিবিধ প্রকারে বিস্তার করা যায়, কিন্তু আমি তো এসেছি এই জগৎ সংসারে সর্বজীবীর উপরে প্রেমের প্রভাব বিস্তার করব। এতদিন পর্যন্ত আমি আমার স্বরূপ প্রকাশ করি নাই। মহাপ্রভু চিন্তা করছেন, এবার নিজেকে কিছু প্রকাশ করা প্রয়োজন। একটা ছল পাতলেন, কয়া যাত্রার একটা ছল করে প্রভুই গেলেন বিষ্ণুপাদ পদ্ম দর্শন। এতদিন নিমাই পণ্ডিত এই নবদ্বীপে যতটা উদ্ধত ছিল, যত পণ্ডিতকে সামনে পেত তাদের সঙ্গে তর্ক বিতর্ক করত, পরাস্ত করত, কিন্তু গয়াধামে যখন গেলেন তখন থেকে আর উদ্ধত নয়, শান্ত, অনেক ধীর স্থির। নয়নের বালি আপনা আপনি নয়ন থেকে বাহির হচ্ছে। এই যে বিষ্ণু পাদ পদ্ম দেখে প্রভু প্রেমাবিষ্ট হয়ে গেলে হা কৃষ্ণ বলে প্রভু কেবলই ডাকছে। কেন প্রভু এমন হলেন কেউ বুঝছে না। ফিরে এলেন গয়াধাম থেকে। সচি মায়ের খুব চিন্তা। মা চিন্তিত হওয়ারই কথা,
সবে একমাত্র ধন নীলমণি এই নিমাই বিশ্বরূপ্ত সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে, তার তো কোনো সংবাদ নাই। জগন্নাথ মিশ্র তিনিও পরলোকে গিয়েছে। তাহলে একমাত্র ভরসা এই নিমাই। নিমাই যখন হা কৃষ্ণ বলে কাঁদে, মাটি ভিজে যায়। লোকে দেখে অনেকে অনেক প্রকার মন্তব্য করছে। কেউ বলছে মাথা খারাপ হয়েছে, পণ্ডিতের বেশি পাণ্ডিত্যে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। কেউ আবার বলছে বুঝি কোনো বাতাস আদি কিছু লেগেছে, এত জায়গায় গিয়েছে কিনা, কোনখানে কি বাতাস লেগে গিয়েছে। আবার কেউ কেউ বলছে পিত্তটা খুব চড়ে গিয়েছে বোধহয়, একটু ডাবের জল নারকেলের জল বেশি করে খাওয়াও। সচিমা কিছুতে বুঝতে পারছে না আসলে আমার নিমাইয়ের হলোটা কি। এমন তো ছিল। শ্রীবাস পণ্ডিতকে ডেকে আনলেন। শ্রীবাস পণ্ডিত লোকমুখে আগেই শুনেছে, ভাই রামাই প্রভুর এই প্রেমের বিকার দেখে গিয়ে সেদিন সকলে শ্রীবাসের ঘরে কুন্দ ফুল এক ঝাড় ছিল। এত কুন্দ ফুল হতো, যত ভক্ত সব এসে ওই কুন্দ ফুল নিয়ে। ভোরের বেলা সব ভক্ত একসঙ্গে মিলিত হয়। সেখানেই হাসছিলেন রামাই, শ্রীবাসের ভাই। রামাই পণ্ডিত হাসছে। সবাই বলল কি হয়েছে? বলে কি বলবো, আমরা তো এতদিন ভাবতাম না মনে মনে নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হতো আমাদের একটা শক্তি বাড়ত। নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গিয়েছে। শ্রীবাস পণ্ডিত সে কথা শুনেছে। সচিমা সংবাদ দিয়েছে। কারণ জগন্নাথ মিশ্র পরলোক গমন করার পর অভিভাবক রূপে দুইজনকে বিশেষ সম্মান করতে, কোনো বিপদাপদ হলেই শ্রীবাস আর চন্দ্রশেখর আচার্য এই দুজনের কাছে পরামর্শ আদি দিতে। একেবারে পিতার মতো তারা নিমাইকে দেখত। শ্রীবাস, দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। শ্রীবাস পণ্ডিত এসেছেন। নিমাই পণ্ডিত তখন অধবদনে ভূমির দিকে তাকিয়ে নখে করে কি যেন লিখছে মনের ভাবে। নয়নে তখন অশ্রুর ধারা। শ্রীবাস পণ্ডিত পাশ থেকে একটা শ্লোক শোনালেন। বরহা বিড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কনক কপি সঙ্গ বৈজয়ন্তী চমাল রন্ধ্রা নিবেন রথর সুধয়া পুরয়ন গৌপ বৃন্দই বৃন্দারণ্যম শপদ রমণ প্রাবিশদ গীত কীর্তি। শোনা মাত্র প্রভু গড়াগড়ি যেতে লাগলেন। হা কৃষ্ণ বলে প্রভু যখন গড়াগড়ি যাচ্ছে, সে দৃশ্যখানি দেখে কেউ স্থির থাকতে পারে না। শ্রীবাস পণ্ডিত একটু প্রভুর অঙ্গটাকে স্পর্শ করছে। ঠাকুর ঠাকুর ধৈর্য ধরো, বলবে এমন কিছু। কিন্তু অঙ্গ পরশ মাত্রে শ্রীবাস পণ্ডিত সেও প্রেমে অচিন্ত, সেও প্রেমাপ্লুত হয়ে সেও গড়াগড়ি যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত কিছু সময় পরে একটু শান্ত হলে, প্রভু স্থির হলে, ভাব প্রশমিত হল। প্রভুই জিজ্ঞেস করছেন, শ্রীবাস কি বুঝলে? আমার কি হয়েছে তুমি বুঝলেটা কি? আচ্ছা, আমার কি কোনো বায়ু ব্যাধি হয়েছে? আমি কি সত্যিই উন্মাদ পাগল হয়ে গিয়েছি? শ্রীবাস বললেন, জগতে এমন পাগল যেন সবাই হয়ে যায়। আপনি একটু আশীর্বাদ করুন হা কৃষ্ণ বলে, আমিও যেন এমন নয়ন জলে গড়াগড়ি দিতে পারি।
কে বলে তোমায় পাগল, কে বলে তোমার বায়ু ব্যাধি হয়েছে? কৃষ্ণ প্রেমের মহাপ্রকাশ তোমার শ্রীঅঙ্গে আজ প্রকাশিত হয়েছে। শীত কম্পশ্রুপুলক বৈবর্ণ সরভঙ্গ স্তম্ভ প্রলয়াদি সব সুদীপ্ত সাত্ত্বিক ভাব বিকার তোমার শ্রীঅঙ্গে বিকশিত হয়েছে। প্রেমের প্রকাশ। সচিমায়ের কাছে যেতেই সচিমা জিজ্ঞেস করছে কি হয়েছে? মা কোনো চিন্তা নয়, নিমাইয়ের প্রেম প্রকাশ হয়েছে। বাঞ্ছা করি ভববিরিঞ্চি সকলে পায় না তারা, নিমাইয়ের অঙ্গে হয়েছে। আচ্ছা আমি সাথে করে নিয়ে যাই, আমার দায়িত্ব। যেটা ভালো মনে করো তাই করো। প্রভুকে নিয়ে গেলেন শ্রীবাস অঙ্গনে শ্রীবাস পণ্ডিত নিজ গৃহে। প্রেমের সাগরকে ঘরে বাঁধা বলিহারি, এ অঙ্গন তো সাধারণ না। যার অঙ্গনে মহাপ্রভু এরকম প্রেম আস্বাদন করাচ্ছেন সকল ভক্তবৃন্দ, সেই আঙিনা সেই অঙ্গন কি সাধারণ হতে পারে? মহাপ্রভু সেই থেকে প্রেমী আবিষ্ট হলে এক এক করে সব ভক্ত এসে এই শ্রীবাস অঙ্গনে মিলিত হতে লাগলো। সকলের কাছে সংবাদ গেল, অদ্বৈতাচার্য তিনিও এলেন। হরিদাস, বক্রেশ্বর, মুরারি, মুকুন্দ, দামোদর সকল ভক্ত এলেন। বহি নিত্যানন্দ একজন আসেন, প্রভুর ভালো লাগছে না। নিত্যানন্দ ছাড়া কি এই সংকীর্তন আনন্দ আস্বাদন যেন হতে চায় না। এসেছেন তিনিও গোপনে নন্দনাচার্যের ঘরে। প্রভু সেদিন ভোরের বেলা উঠেই সকল ভক্তকে ডেকে বলছে, আজ এক অদ্ভুত স্বপ্ন দেখলাম এক তালধ্বজ রথে চেপে এক মহাপুরুষ এলেন, দীর্ঘতার দেহাকৃতি, হাঁটছেন যেন মনে হয় মদিরা পানে মত্ত। না জানি কি দাদা বলরাম স্বয়ং আসছেন। আর এই নবদ্বীপে এসে ঘরে ঘরে সকল জনে জনে জিজ্ঞাসা করছে, নিমাই পণ্ডিতের বাড়ি হয়? এই কি নিমাই পণ্ডিতের বাড়ি হয়? আমি কেন এমন স্বপ্নটা দেখলাম? আচ্ছা আচ্ছা হরিদাস, শ্রীবাস, যাও না দেখে আসো না, নবদ্বীপে কোনো আগন্তুক ভোরের স্বপ্ন, মিথ্যা হওয়ার কথা নয়। দেখো না কোনো আগন্তুক কোন সন্ন্যাসী আদি কেউ এসেছে কিনা। সকল নগরে সংবাদ দিলেন, ঘরে ঘরে সংবাদ দিলেন। কেবল একজনের ঘরে সংবাদ নেওয়া হয়নি, সেটি হচ্ছে নন্দনাচার্যের গৃহ। এসে বললেন, প্রভু কেউ দেখেনি যে এমন কেউ নতুন আগন্তুক ব্যক্তি এই নবদ্বীপে এসেছে, কেউ আসেনি। আচ্ছা চলো দেখি আমার সাথে সকলে। নন্দনাচার্যের ঘরে গিয়ে দেখলে সে মিলনের অনুভব প্রকাশ করা সম্ভব নয়। নিতাই চাঁদের সঙ্গে প্রভুর মিলন কত আনন্দে! ভক্তবৃন্দ বাক শক্তি হারিয়ে ফেলবে, প্রেমী সকলেই আর্তনাদ করে কাঁদছে। কত সৌভাগ্য! আজ নন্দনাচার্যের ঘরে দুই ভাইকে একসাথে আমরা দর্শন পেলাম। এখন তো একেবারেই পরিপূর্ণ, কারণ নিতাই চাঁদ এসে গিয়েছেন। অদ্বৈতাচার্য, হরিদাস, শ্রীবাস, বক্রেশ্বর, রামাই, নন্দাই কে নাই? সকল ভক্ত নিয়ে শ্রীবাস অঙ্গনে প্রেম সংকীর্তন। মহাপ্রভু আবার একদিন সকল ভক্তের বাসনা পূরণ করছে। কার কি অভীষ্ট বর চাই বলো? বিষ্ণু খট্টায় বসে প্রভু সেদিন ঐশ্বর্য ভাবে ৮ প্রহর ধরে প্রভু সকল ভক্তগণের মনোবাসনা পূর্ণ করলেন। ৭ প্রহর ধরে ৭ প্রহরিয়া ভাবে আবিষ্ট প্রভু। প্রভু দেখালেন তিনি সাক্ষাৎ বামন, তিনি নৃসিংহ, তিনি রাম। যার ইষ্ট স্বরূপ যিনি
প্রভু তাকে সেই রূপেই দেখা দিলেন। মুরারি গুপ্তকে রাম রূপে দেখা দিলেন। আবার যার ইষ্ট স্বরূপ আমার প্রাণ শ্রীকৃষ্ণ, তাকে সেই রূপেই দেখা দিলেন। এই রূপে মহাপ্রভু ঐশ্বর্য প্রকাশ করলেন। ভক্তগণ বুঝে গেলেন আজ প্রভু আমাদের কাছে এসেছেন করুণা করে। আসলে ইনি তো সেই গোলকের ঠাকুর, গোলকে নেমে এসেছে। তবে কি জানেন, দরজাটা বন্ধ থাকে, দ্বারখানি বন্ধ থাকে। এখন মহাপ্রভু নিজের প্রকাশ সকলের কাছে তো দেখাচ্ছেন না। কারোর কিছু দেওয়ার থাকলে সব শেষে দেবে, মাঝপথে উঠে আসা যাবে না, তাহলে পাঠের বিঘ্ন হয়। এখন স্বয়ং মহাপ্রভু নিজের স্বরূপখানিকে শ্রীবাসঙ্গনের ভিতরে আবদ্ধ করে রেখেছে। বাইরে তো সকলে পাচ্ছে না। প্রভু একদিন শ্রীবাস আর হরিদাসকে ডেকে হাতে ধরে বলছে, শ্রীবাস, সকলকে যে প্রেম দিতে এসেছি সকলে তো পাচ্ছে না। মহাপ্রভু তাই ডেকেছে, নিতাই তোমাকে সহায় হতে হবে। তুমি বিনা এই কলি জগৎ সংসারে কি আছে নাম প্রেম বিলাবে? তাই একদিন আচন্দিতে হইল হেনমতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি। নিত্যানন্দ আর হরিদাসকে আজ্ঞা দিচ্ছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে যা করো এই ভিক্ষা, কৃষ্ণ কহ কৃষ্ণ বল, করো কৃষ্ণ শিক্ষা। আর শোনো, ইহা বই আর না বলিবা বলাইবা। কারোর ঘরে গিয়ে কোনো কথা কইবে না, কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, সব কোনো বার্তা। সরাসরি গিয়েই বলবে আমাকে ভিক্ষা দিন, কৃষ্ণ নামের ভিক্ষা। একবার বদন ভরে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, হরিবল বলে ডাকো, সকলকে হরিনাম করাতে হবে। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারই কহিবা। দিন শেষ হলে আমাকে সংবাদ দেবে কি হলো না হলো। আচ্ছা, হরিদাস আর নিত্যানন্দ একই তো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরী বেড়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আমারই কিনিয়া লহ মুখে একবার বল গৌর হরি। সবার কাছে গিয়ে বলছে, ওরে তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, একবার বল হাগৌর প্রাণ গৌর হরি। যাকে দেখছে তাকেই বলছে। সকলের ঘরে ঘরে যাচ্ছে। অনেকে আবার নিতাই চাঁদের কথা শুনে তারা হরিনাম করছে, হরিবোল হরিবোল বলে ডাকছে। অনেকে আবার মনে মনে চিন্তা করছে, আচ্ছা এদের কাজ নাই কারবার নাই, ঘরে ঘরে এসে খালি বলছে হরি বলো, কৃষ্ণ বলো। উদ্দেশ্য কিছু আলাদা নয় তো? কি আবার উদ্দেশ্য? বলে না জানি কি এরা কোনো চোরের চর, ছলিয়া চরচিয়া বুলয়ে ঘরে ঘর, লোকের ঘরে ছলা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা হয়তো চোরের চর দিনের বেলা সব দেখে যায়, কার ঘরে কি আছে না দেখে চলে গেল। রাত্রিবেলা এসে ওরা সব আবার চুরি করে। না জানে কি কোনো চোরের চর ছলিয়া চরচিয়া বুলয়ে ঘরে ঘর। নিতাই চাঁদ বলে যত বলে বলুক, কিন্তু বাপ তোমরা একবার গৌর হরি হরি বল বলে ডাকো। প্রভু আজ এই রূপে সকল জনকে প্রেম নাম বিতরণ করছে।
হঠাৎ একদিন পথের মধ্যে নাম প্রচার করতে গিয়ে দেখে দুই মদ্যপ, এরা ভয়ঙ্কর, এদের কথা কহিতে অপার, এরা নাহি করে হেন কার্য নাহিয়া। সেই দুই জনের কথা বলে শেষ করা যাবে না। দুই মাতা, চোখগুলো টকটকে লাল। সেই দুইজন একেবারে দস্যুর মতো। তারা ব্রাহ্মণ ঘরে জন্মেছে ঠিকই, ব্রাহ্মণ হইয়া মদ্যপমান সমর্থন। তা বুঝতে পারছেন কেমন প্রকৃতি। আর কি করে ডাকাত, চুরি, পরগৃহ, দাহি, অনুক্ষণ, পরের ঘরে ডাকাতি, চুরি, রাহাজানি, আর ঘরে যদি কিছু না পায় তো ঘর জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। এ দুজনের কথা বলে শেষ করা যাবে না। তারা নাহি করে হেন পাপ নাহিয়া। এমন কোন পাপ নাই। যম মহারাজের যে খাতা থাকে না চিত্রগুপ্তের কাছে, বিভিন্ন দূত রাখা আছে, ওরা সব এসে সংবাদ দেয় কবে কে কি করল। ওদের খাতাটা এত বড় হয়েছে না, সে আর বলে শেষ করা যাবে না। চিত্রগুপ্ত বলে আর খবর দিয়ে কি হবে, বাকি তো কিছু নাই। যত রকম পাপের যত সাজা সব লেখা তো পূরণ হয়ে গিয়েছে, আর কি নতুন দেবে। মাঝে মাঝে রেগে যেত যারা লেখক ছিল না ওখানে, ওরা রাগ করত, আমি কত আর লিখবো, দূর মশাই বলে আর বেদম প্রহার দিত এই দূতগুলিকে। দূত বলে আমাদের কি দোষ, যা করে তাই তো এসে বলার দায়িত্ব, খামোকা আপনারা আমাদেরকে বকাঝকা করেন, মারধর করেন। এমন সব ঘটনা। সেই দুই ডাকাত আজ বসেছিল এই নবদ্বীপের পথে। ওরা ওদের ভাবে কি সব কথা বলছে। হঠাৎ প্রভু নিতাই চাঁদ হরিদাসের হাতটা ধরে বলছে, ঠাকুর, প্রভু তো বলেছে সকলকে নাম এবং প্রেম দিতে হবে। আর দেখো ধার্মিক তো সহজেই বলো এ কৃষ্ণ নাম, এই দুইয়ের বিকর্ম বিনা নাই অন্য কাম। এরা খালি বিকর্মই করে। তাহলে ধার্মিককে কৃষ্ণ বলানো এটা তো বড় কথা নয়। আমি যে সেই বলরাম, আমার বলটা প্রকাশ কোথায় হবে, এখানে বল প্রকাশ করতে হবে। এই দুই মহাপাতকী পাপীর মুখে আজ কৃষ্ণ কৃষ্ণ নাম, এদেরকে বলাবো। চলো, প্রভুর আজ্ঞা পাপীরে বিশেষ। পাপীকে বিশেষ করে প্রেম দিতে হবে, নাম দিতে হবে। তো যাচ্ছে। এখন নিত্যানন্দ হরিদাসকে অনেক লোক আশেপাশে বলা বলি করছে, খবরদার ওই দিকে যেও না, ওদের হাতে ছাড়া পাওয়া খুব মুশকিল। নিতাই চাঁদ বলছে, আচ্ছা আমরা তো সন্ন্যাসী, আমাদের কি আর ভালো মন্দ জ্ঞান করলে চলে? সন্ন্যাসীর কাছে কোনো ভেদ জ্ঞান থাকা ঠিক নয়। তো আমরা আমাদের ভাবে চলেছি। যখন নিত্যানন্দ এইভাবে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আজকে প্রভুকে প্রকাশ করার সময় এসেছে। আমাদেরকে তো পাঠিয়ে দিয়ে উনি খালাস, নিজেকে প্রকাশ করে না। সকল ভক্তকে নিজের রূপ দেখি আবার শেষে বলে কাউকে বলবো। তাহলে আপনা লুকাইয়া করি প্রভু আপনা প্রকাশ। আর প্রভাব না দেখিল কি করে উপহাস, কতজনে কত উপহাস করে। আর যদি প্রভুর প্রভাবটা জগৎকে দেখাতে পারি, এই দুইয়ের প্রভু যদি অনুগ্রহ করে, তবে সে প্রভাব দেখে সকল সংসারী। প্রভুর প্রভাব সকল সংসার দেখতে পাবে। আচ্ছা, এখন এরা যেমন মদে মত্ত কিছুই না জানি, এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে। এরা যদি কৃষ্ণ নামে এরকম মত্ত হতো, পাগল হতো, মাতাল হয়ে যেত। নিতাই চাঁদ তাই সামনে যাচ্ছে। যেই সামনে গিয়েছে ডাকছে, ওরে জগাই, ওরে মাধাই, বাপ তোরা একবার কৃষ্ণ বল, কৃষ্ণ ভজ, একবার তোরা কৃষ্ণের শিক্ষা কর। ওদের কানে কি ভাষা রূপে প্রবেশ করেছে সে ওরাই জানে। মদ্যের বিক্ষিপ্ত কানে তো আর ওই ভাষাগুলি ঢোকেনি, কি যেন বিড়বিড় করে কে যেন বলছে। নিতাই চাঁদ বলছে, দেখ প্রভুর সে আজ্ঞা, সকল জগৎ যেন কৃষ্ণ নাম করে।
তো তোরাও একবার কৃষ্ণ বল। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, লও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজবা ছাড়য় না চার। ডাক শুনি মাথা তুলি চাহে দুই জনি, ডাকটা শুনে মাথা তুলে তাকিয়ে দেখছে কে কয়, কে বলে। ওরা তো নেশার ঘরে মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমাদেরকে এসে সব কি উল্টো পাল্টা কথা বলছে। জগাই আর মাধাই যখন মাথাটা তুলে তাকিয়ে দেখছে সন্ন্যাসী আকার দেখে, আরো মাথাটা খারাপ হয়ে গেল। জগাই মাধাই তখন মহাক্রোধী দুইজন অরুণ নয়ন। সন্ন্যাসী আকার দেখি ধরিবারে চাই, এই ভক্ত দেখি ধর 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 বলি ধরিবারে যাই। হরিদাস ঠাকুর বলে, ওরে বাবা, এত বেলায় বাবার নাম, বয়স তো কম হয়নি, এখন হঠাৎ করে বাবাকে স্মরণ করছো? বলে এছাড়া আর গতি নাই। নিতাই চাঁদ বলছে, আপনি বাঁচলে বাবার নাম, ভাই ভাগো এখান থেকে। আরে হরিদাস জোরে দৌড়ো, নাইলে এরা যদি ধরতে পারে আর রক্ষে নেই। দুই দস্যু একেবারে ধরো 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 বলি ধরিবারে যায়। আথে ব্যথে নিত্যানন্দ হরিদাস ধায়, রহ 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 বলি দস্যু পাছে যায়। এই দাঁড়াও দাঁড়াও, রহ রহ রহ, থামো 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 বলে আর বারবার হাতটা পাকড়াও করেছে। ওরা তো নেশার ঘরে ভাবছে আয়ত্তের মধ্যে এসে গিয়েছে, এই ধরলাম, কিন্তু ধরতে পারেনি। দুই দস্যু ধায় দুই ঠাকুরও পলায়। ধরিলু ধরিলু বলি কিন্তু লাগ নাহি পার। এই ধরে ফেললাম কিন্তু নাগালটা পাচ্ছে না। নিত্যানন্দ বলে, ভালো হইল বৈষ্ণব, আজ যদি প্রাণ বাঁচে তবে পাই সব, আজকে প্রাণটা তো বাঁচো, তারপরে সবকিছু পাওয়া যাবে। হরিদাস বলে, আর কেন বলো, এখন বলছো কেন, আর কেন বলো, তোমার বুদ্ধিতে অপমৃত্যে প্রাণ গেল, আজকে না জানি অপমৃত্যু হয়ে বসে। ওরা ধরলে আজ যদি আমাদেরকে মারধর করে এখানেই তো প্রাণ যাবে। ওরা ডাকাতিয়া, একেবারে দস্যু ডাকাত ওরা, তো ধরলে আর প্রাণে রক্ষা থাকবে। এখন কি করি? মদ্যপেরে যেমন তুমি হঠাৎ করে উপদেশ করতে গেলে, কি দরকার ছিল? দুই দস্যু বলে, ভাই কোথারে যাইবা? আরে পালিয়েটা যাবে কোথায়? জগাই মাধাইয়ের ঠাঁই কেমতে এড়াইবা? এই জগার মাধার কাছ থেকে কেউ কোনোদিন হাত ছুট হতে পারেনি। আই দত্ত দেখি। কোন ক্রমে সেদিন প্রাণ করে দৌড়ে নিতাই আর হরিদাস ঠাকুর দুইজনে গিয়ে একেবারে প্রভুর ঘরে ঢুকলেন। মহাপ্রভুর ঘরে যখন ঢুকলেন তখন প্রভু বসে আছেন, অদ্বৈতাচার্য একদিকে বসে। হাঁপাতে হাঁপাতে দুইজনে ঢুকছে না, এত জোরে দৌড়ে প্রাণপণে ওরা তো এসেছে। কি হয়েছে প্রভু জিজ্ঞেস করছে। নিতাই কিছু কয়েনি, খিলখিল করে হাসছে। হরিদাস ঠাকুর অদ্বৈতাচার্যকে বলছে, দুই মদ্যপকে আজ নাম উপদেশ করতে গিয়েছে। হরিদাসের কথা শুনে অদ্বৈতাচার্য বলছে, আগেই মানা করেছিলাম প্রভুকে, এই লোকটাকে আমাদের সঙ্গে দেখুন। কেন আমি বলতাম, প্রভু ভাবতেন আজকে তো প্রমাণ মিলল। আচ্ছা, কার সঙ্গে কার বন্ধু হয় বুঝলেন না? দুই মাতালের কাছে গিয়েছে এই থাকে, তো উনি মাতাল না হলে কেন যাবে সেখানে? আর আমি একটা কথা আগাম ভবিষ্যৎবাণী করে রাখছি, ওই দুই মাতালকে যদি নিয়ে এসে এই সম্প্রদায়ের মাঝখানে না দাঁড় করায়, তাহলে আমিও অদ্বৈত আচার্য নাম আমার রাখবো না। দেখো একদিন ঠিক নিয়ে যাবে, ঠিক এখানে নিয়ে আসবে ওই দুই মাতালকে। আসলে কিন্তু নিতাই চাঁদের মহিমাই গাইছে, এটা বেজস্তুতি। নিতাই চাঁদ তো কৃষ্ণ প্রেম মদিরা পানে মত্ত। আর একদিন নিতাই চাঁদ এদেরকে নিয়ে এসে এই কৃষ্ণ প্রেম মদিরা পান করি ওদেরকে মত্ত করবে। মহাপ্রভু বলছে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস,
আমার নগরে সংকীর্তনে বাধা দিতে তোমাদেরকে মারতে আসে নিতাই? দাঁড়াও, এখনই আমি চক্র ডাকছি। নিতাই চাঁদ বলে, এত তুমি কিসের করহ বড়াই? আগে সেই দুই রে গোবিন্দ বলাই, স্বভাবেই ধার্মিক বলই কৃষ্ণ নাম, এ দুইয়ের বিকর্ম বই নাহি অন্য কাম। এ দুইরে উদ্ধার করি দিয়া ভক্তি দান, তবে তো জানিবে জগৎ পতিত পাবন তবন। তোমাকেই তো উদ্ধার করতে হবে। প্রভু, দেখি না কি হয়। দিন দুয়েক পরে যথারীতি নগর ভ্রমণ করে আবার এসেছে। নগর ভ্রমণ করে নিতাই চাঁদ যখন প্রবেশ করছে, ওই পথের মধ্যেই তো এখন ডেরা বেঁধেছে জগাইয়ার মাথায়। নিতাই চাঁদ আসছে দেখে একদিন নিত্যানন্দ নগর ভ্রমিয়া নিশায় আইসে দহি ধরিলে গিয়া, এই যে দাঁড়ান দাঁড়ান, কে? কেড়ে কেড়ে বলি ডাকে, জগাই মাথায়। নিত্যানন্দ ভয়ে তখন বলছে, আমি প্রভুর বাড়ি যাই। জিজ্ঞেস করছে এক কথা, উত্তর দিচ্ছে আরে। তাহলে কতটা ভয় লেগেছে। কে তুমি? কেড়ে 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 বলি ডাকি জগাইয়ার মাথায়। আর নিত্যানন্দ বলে, আমি প্রভুর বাড়ি যাই, আমি প্রভুর বাড়িতে যাচ্ছি। তখন জগাই জিজ্ঞেস করছে, আচ্ছা কি বা নাম তোর? নিত্যানন্দ কহে, অবধূত নাম। আমার নাম অবধূত। আর অবধূত নামটা শোনা মাত্র মাধাইয়ের সারা শরীর যেন ক্রোধে কেমন হয়ে গেল, আর নিজেকে স্থির রাখতে পারলেন না। অবধূত নাম শুনি মাধাই কুপিয়া, মারিল মুটকি তুলি প্রভুর শিরে দিয়া। সজনে ওই মুটকিটা নিতাই চাঁদের মস্তকে যেই আঘাত করলে, মুটকিটা একেবারে ভেঙে চলছে। আর নিতাই চাঁদের মাথা ফেটে সেখান থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। নিত্যানন্দ তখন গোবিন্দকে স্মরণ করেছে। প্রভু কি ভয়ে ভীত হয়ে ডাকছেন, হে গোবিন্দ রক্ষা করো? না, গোবিন্দ, এই সংবাদ যদি প্রভুর কানে যায়, প্রভুকে তো আর কেউ থামাতে পারবে না। তাহলে তখন জগাইয়ার মাধাইয়ের পরিণতিটা হবে কি? কি কার্যে আমি এসেছি অন্যথা হয়ে যাবে না? তাই হে গোবিন্দ, তুমি প্রভুকে রক্ষা করো, প্রভুকে একটু শান্ত রেখো। এ কথা সাথে সাথে প্রভুর কাছে গিয়ে ভক্তগণ বললে, প্রভু নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছে। এই কথাটা শুনে কি আর স্থির থাকতে পারেন? আর প্রভু স্থির থাকতে পারলেন। ছুটে এসেছেন মহাপ্রভু। এসে যখন দেখছে নিতাইয়ের মাথা ফেটে রক্ত ঝরে ঝরে পড়েছে, রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য মানি, আর কোন প্রকারে বাহ্য স্থির রাখতে পারছে না। চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে, ঘন ঘন ডাকছে চক্র চক্র। প্রভু যখন ডাকছে আধে ব্যথে চক্র আসি উপসন্ন হইল। জগাই মাথায় তাহা নিজ নয়নে দেখিল। নিতাই দেখছে আজ তো বিপত্তি ঘটে যাবে এখানে। সঙ্গে সঙ্গে বললেন, প্রভু প্রভু এবারেও তুমি অস্ত্র ধরবে? রামাদি অবতারী ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরকে করেছ সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিবে, প্রাণী কারো না বধিবে, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি তুমি করিবে সবার সংকল্প নিয়ে এসেছ। মাথায় বললেন, ঠাকুর আগে বিচার করো, তারপরে যা শাস্তি দেওয়ার দিও। আজ স্বয়ং জগাইয়ার মাধাইয়ের জন্যে ওকালতি করেছেন প্রভু নিতাই। আমার জগাই মাথাইকে রক্ষা করতে হবে। নিতাই বলছে, ঠাকুর সত্য কথা, মাধাই ওই মদের মুটকি দিয়ে সজনে আমার মাথায় মেরেছে, কিন্তু যখন মাধাই মারছিল না, তখন জগাই বলছিল, ভাই মারিস, কি হবে মেরে? আগন্তুক সন্ন্যাসী, তার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, আটকাচ্ছিল ভাই মারিস নে বলে।
প্রভুর অন্তরটা বিগলিত হয়ে গেল। জগাই, জগাই, তুই আমার নিতাইয়ের এতখানি সেবা করলি? প্রভু কহে, জগাই, কৃষ্ণ কৃপা করু তোরে, কৃষ্ণ তোকে কৃপা করু। আজ হইতে হোক কৃষ্ণ প্রেম ভক্তি প্রভু পদ দিয়ে দিলে। আজ থেকে তোর কৃষ্ণ প্রেম ভক্তি হয়ে যা। কৃষ্ণ প্রেম ভক্তি হোক যখন প্রভু বলিল, তখন জগাই প্রেমে মূর্ছিত হই। কৃষ্ণ 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 এই নাম নিতে নিতে জগাই মূর্ছা গেল। জগাই যখন মূর্ছা গিয়েছে, প্রেমে আত্মহারা, মাধাইর তখন অন্তর কাঁদছে, এ আমি কি করলাম? মাধাই তখন বলছে, আচ্ছা প্রভু, আমরা তো দুই ভাই একটাই কইল যত পাপ, সেই শিশুকাল থেকে দুই ভাই একসঙ্গে যা কিছু করি, তাহলে এখন তোমার করুণা কেন হয় দুই ভাগ? কৃপাটা দুভাগ হয়ে যাচ্ছে না? জগাইকে কৃপা করছো, আমাকে বঞ্চিত করছো, এখনো চক্র ঘুরছে। প্রভু কয়ে, মা ভাই, তোর পাপ বড়, কি বলিস তুই? জগাইয়ের সঙ্গে তোর তুলনা? তোর পাপ অনেক বড়। নিত্যানন্দ অঙ্গে তুই কইলি প্রহার, তুই নিতাই চাঁদের অঙ্গে প্রহার করেছিস না? তোর পাপ অনেক বড়। পাশ থেকে নিতাই বলছে, আচ্ছা ঠাকুর, মেরেছে কার গায়ে, তোমার না আমার? কার শরীরে আঘাতটা করেছে মা ভাই, আর বেঁধেছে কার গায়ে, তোমার গায়ে না আমার গায়ে? ও প্রভু, কোন জীবনে যদি আমার কোন সুকৃতি থাকে, কোন জন্মে আমার যদি থাকে সুকৃতি, সব মাধাইকে দিলাম। প্রভু জানি মনীষী, আমার সব সুকৃতি আমি মাধাইকে দিয়ে দিচ্ছি। মাধাই আর স্থির থাকতে পারি? নিত্যানন্দ উনি মত্ত পেয়ে যাচ্ছে, আর কেবল ভাবছে আমি কত বড় অপরাধী, যে প্রভু আমার জন্য নিজের সর্বস্বীকৃতি বিলিয়ে দিতে চান, দান করে দিতে চান। আমি সেই প্রভুর অঙ্গে আঘাত করেছি। প্রভু বললেন, কেন আমার এত ক্রোধ এবার বুঝলে? আমায় আঘাত করলে এত রাগ হতো না, তুমি আমার প্রিয় নিত্যানন্দের শরীরে আঘাত করেছ। নিত্যানন্দে কারোর যদি তিলার ধিক দোষ রহে, ভজিলেও সে কবু আমার প্রিয় নহে। আমি আর আমার যে অভিন্ন বিগ্রহ নিতাই, এই দুইকে যদি কেউ এক বিন্দু ভেদ জ্ঞান করে, তিলার ধিক এক ফোঁটা যদি কারোর বিভেদ বুদ্ধি থেকে যায়, তাহলে ভজিলেও সে কবু আমার প্রিয় নয়। দেখাচ্ছেন লীলা। হরিদাস আদি ভক্তবৃন্দ তারাও দেখছে। মহাপ্রভু বললেন, কিরে মাধাই, মাদাই আর কোনদিন এরকম পাপ করবি? বললেন, না, আমি কোনদিন পাপ করব না। তাহলে কিন্তু যদি পাপ না করিস, তাহলে তোকে কৃষ্ণ কৃপা করুন, আশীর্বাদ করছে। প্রভু বলে, তোরা যদি আর না করিস পাপ, জগাই মাধাই বলে, আর নারী পাপ। প্রভু বলে, শোনো শোনো, তুমি দুই জন শোনো, জগাই মাধাই, সত্যই তোরে আমি বলিল বচন, কোটি কোটি জন্মে যত আছে পাপ তো, আর যদি না করিস সব দায় মোর। আর কোনো চিন্তা নেই। আজি বড় চিত্তে প্রভু দিলেন ভরসা। আজ প্রভু চিত্তে বড় ভরসা দিয়েছেন, অবশ্য পাইব পাপ, ধরিলাম আশা। আমরা এই ভরসা করতে পারি, জগাই মাধাই যখন উদ্ধার পেয়েছি, তাহলে জগতে আমরা কি বাকি থাকব? পাপী উদ্ধারিলে তুমি নানায় অবতারে, পরময় অদ্ভুত যাহা ঘোষয়ে সংসারে। আমি দুই পাতকি
দেখিয়াই উদ্ধার, অলপত্য হইল পূর্ব মহিমা তোমার। এ জগতে আমাদের মতো পাপী কেউ ছিল না, তাহলে আমাদের মতো পাপীকে তুমি উদ্ধার করলে। এখন আর জগাই মাথায় পাপ করে না। সেই জগাই মাথায় দুই চৈতন্য কৃপায় পরম ধার্মিক রূপে বৈশ্য নদিয়া। কত ধার্মিক হয়েছে শুনবেন। তারা এখন উষাকালে গঙ্গা স্নান করে বসিয়া নির্জনে। 2 লক্ষ নাম তারা লয় প্রতিদিন। আপনারে ধিক্কার করই অনুক্ষণ, নিরবধি কৃষ্ণ বলি করই ক্রন্দ। পুনঃ পুনঃ কান্দে বিপ্র তাহা সঙ্গরিয়া, বিশেষ মাথায় নিত্যানন্দের লঙ্ঘিয়া। আমি আমি কার অঙ্গে আঘাত করেছি? প্রেম পেয়ে গিয়েছে কিন্তু এখনো ভেতর থেকে অপরাধ বুদ্ধি যায়নি। বারবার নিজের হৃদয়ে নিজে যেন দুঃখ পাচ্ছে। আহা, কি করেছি কার্য তাহা সঙ্গরিয়া। এই জগতে এটাই হচ্ছে প্রায়শ্চিত্ত, শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। যেজন মনে করে আমি কি করেছি, আমার কি করা ঠিক হয়েছে, কেন করলাম, আজ মাথায় দশাটা কেমন? মাথায় পুনঃ পুনঃ আক্ষেপ করছে। আমরা এরকমই এক পদ শুনি। আসুন একটু আমরা এই আক্ষেপের পদ একটা শ্রবণ করি। প্রভু